হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক ইতিহাস সম্পর্কে জানুন, বেশি থেকে বেশি ইসলাম প্রচার করুন। মুজাহিদ থেকে বর্ণিত, তিনি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, যিনি ছাড়া কোনো ইলাহ নেই, আমি ক্ষুধার যন্ত্রণায় উপর হয়ে পড়ে থাকতাম আর কখনো পেটে পাথর বেঁধে রাখতাম। একদা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের রাস্তায় বসেছিলাম, সেখান দিয়ে তারা বের হতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আমি তাকে কোরআনের একটি আয়াত সম্পর্কে প্রশ্ন করলাম। আমি এ উদ্দেশ্যেই প্রশ্ন করলাম যেন তিনি আমাকে কিছু খেতে দেন, কিন্তু তিনি চলে গেলেন, কিছুই বললেন না। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পাশ দিয়ে যাচ্ছিলেন। তাকেও সেই একই উদ্দেশ্যে কোরআনের একটি আয়াত সম্পর্কে প্রশ্ন করলাম, কিন্তু তিনিও চলে গেলেন, কিছুই করলেন না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশ দিয়ে যাচ্ছিলেন। আমাকে দেখে তিনি মুস্কি হাসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চেহারা দেখে মনের কথা বুঝতে পারলেন এবং বললেন, হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উপস্থিত। তিনি বললেন, তুমি আমার সঙ্গে চলো। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চললেন, আমি তার অনুসরণ করলাম। তিনি বাড়িতে প্রবেশ করলেন। অতঃপর আমি ভিতরে প্রবেশের অনুমতি চাইলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। আমি প্রবেশ করলাম। তিনি ঘরে প্রবেশ করে একটি পেয়ালায় কিছু দুধ দেখে জিজ্ঞেস করলেন, এ দুধ কোথা থেকে এসেছে? বাড়ির লোকজন উত্তর দিল, অমুক পুরুষ বা অমুক মহিলা আপনার জন্য হাদিয়া স্বরূপ দিয়েছে। তিনি বললেন, হে আবু হুরায়রা। আমি বললাম, আমি হাজী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, আলে সুফার লোকদের গিয়ে এখানে ডেকে আনো। আহলে সুফা ছিল ইসলামের মেহমান। তাদের পরিবার পরিজন, ধন সম্পদ কিছুই ছিল না, আর এমন কেউ ছিল না যার উপর ভরসা করা যায়। যখন কোনো সদকার মাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসতো, তখন তিনি তাদের জন্য পাঠিয়ে দিতেন, নিজে সেখান থেকে কিছুই গ্রহণ করতেন না। আর যদি কোনো হাদিয়া আসতো, তিনি সেখান থেকে এক অংশ তাদের জন্য পাঠিয়ে দিতেন, তাদেরকে শরীক করতেন এবং নিজে এক অংশ গ্রহণ করতেন। আবু হুরায়রা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ শুনে আমি হতাশ হয়ে পড়লাম। মনে মনে বলতে লাগলাম, এতটুকু দুধ দ্বারা আহলে সুফার কি হবে? আমি এই দুধ গ্রহণের বেশি হকদার। আমি তা পান করলে আমার শরীরে শক্তি ফিরে পেতাম। যখন তারা এসে গেলেন, তখন তিনি আমাকে আদেশ দিলেন, আমি যেন তাদেরকে দুধ পান করতে দেই। আর আমার আশা রইল না যে এই দুধ থেকে আমি কিছু পাবো, কিন্তু আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অমান্য করা কারো পক্ষে সম্ভব না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুযায়ী আহলে সুফার নিকট গিয়ে তাদেরকে ডেকে আনলো। তারা এসে ঘরে প্রবেশের অনুমতি চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অনুমতি দিলেন। তারা ঘরে এসে নিজ নিজ আসন গ্রহণ করলেন। তিনি বললেন, হে আবু হুরায়রা। আবু হুরায়রা বলেন, আমি হুজুর হাজির আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, এটি তাদেরকে দাও। আমি দুধের পেয়ালা হাতে নিয়ে দিতে শুরু করলাম। এক ব্যক্তির হাতে দিলাম, সে পান করে পরিতৃপ্ত হলো এবং আমাকে পেয়ালা ফেরত দিল। অতঃপর আমি অন্য একজনকে দিলাম, সেও তৃপ্ত সহকারে পান করে পেয়ালা ফেরত দিল। তৃতীয় জনকে দিলে সেও তাই করলো। এইভাবে আমি সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছলাম।
সবাই পরিতৃপ্ত হলো। তিনি পেয়ালা নিলেন এবং আমার দিকে তাকে মুচকি হেসে বললেন, হে আবু হুরায়রা। আমি বললাম, আমি হাজির হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, এখন আমি আর তুমি বাকি। আমি বললাম, আপনি ঠিকই বলেছেন আল্লাহর রাসূল। তিনি বললেন, বসো এবং পান করো। আমি বসে পান করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বললেন, পান করো। আমি পান করলাম। তিনি একথা বলতেই থাকলেন। অবশেষে আমি বলতে বাধ্য হলাম যে, আল্লাহর শপথ, যিনি আপনাকে সত্য সহকারে পাঠিয়েছেন, আমার পেট আর ভরে গেছে, পেটে আর কোনো জায়গা নেই। তিনি বললেন, তাহলে আমাকে দাও। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলে তিনি আল্লাহর প্রশংসা করলেন এবং বিসমিল্লাহ বলে বাকি দুধ পান করলেন। শিক্ষণীয় বিষয় হলো এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত বিচক্ষণ। তিনি তার সাহাবীদের মুখ দেখেই তাদের অন্তরের অবস্থা বুঝতে পারতেন। যে কোনো জিনিস বসে পান করা সুন্নত। বিসমিল্লাহ বলে পান করতে হবে। আমন্ত্রিত ব্যক্তি অনুমতি না নিয়ে বাড়িতে প্রবেশ করবে না, বা যে কোনো জায়গায় প্রবেশ করার পূর্বে অনুমতি নিতে হবে। পরস্পর সম্পর্ক বৃদ্ধির জন্য হাদিয়া বা উপটোকন প্রদান করা সুন্নত। বিপদগ্রস্ত বা অভাবগ্রস্তকে সাহায্য করা মুমিনের অবশ্য কর্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাদিস অনুযায়ী বিষয়টি আমল করতে তৌফিক দান করুক। জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। আমিন, আমিন, আমিন।